পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম মতো, চিনি 1 কাপ, ডাল 300 গ্রাম, চাল 500 গ্রাম, এখানে খাসির মাংস 300 গ্রাম। এখানে আমি বুটটা সিদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। আমি 3টে সিটি মারবো। বুটগুলো সিদ্ধ হয়ে গেল। খাসির মাংসটা আমি গরম পানি করে ধুয়ে ফেলে দেবো, কারণ ফ্রিজে থাকে তো মাংসটা ফ্রিজে থাকলে গরম পানি করে ধুয়ে ফেলে দিলে ভালো হয়, রান্নাটা স্বাদ আসে। দেখো আমি মাংসটা ছেঁকে নিচ্ছি সুন্দর করে। কাঠের উনানে হাঁড়িটা বসিয়ে হাঁড়ি গরম হলে 300 গ্রাম তেল দিয়ে দেবো আমি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমি কিভাবে নাড়াচাড়া করছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি আদা রসুন দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব ভালো করে। পুঁই ডাঁটাগুলো তেলে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলো মশলাতে দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর চালগুলো দিয়ে দেব। এবারে ডালগুলো দিয়ে দেব। আমি আগে থেকে ডালগুলো দিইনি, কারণ প্রচণ্ড গলে যায় সেই জন্য। এদিকে আমি মাংসগুলো কষাতে দিয়েছিলাম। আগে থেকে গলিয়ে রাখা বুটগুলো এবারে দিয়ে দেব।
শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা দিলে কী হয় জানো, খিচুড়ি খাওয়ার সময় ওই লঙ্কাগুলো মেখে খিচুড়ি খেতে খুব সুন্দর লাগে। এবারে আমি চিনিগুলো দিয়ে দেব। প্রায় তৈরি হয়ে গেল খিচুড়ি। শেষে একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দেবো উপর থেকে। তৈরি হয়ে গেল খিচুড়ি। গরম গরম পরিবেশন করুন। কেমন হয়েছে বলবেন কমেন্ট বক্সে।